খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। কেউ চায় খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ। গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। তুই যে সাইনবোর্ড লাগানোর ব্যাপারে একটা বুদ্ধি দিস, ওই বেহাই বাড়ি থাকলে আপনারা তো আর কেউ কিছু মনে করবে না, আপনি তো মনে করেন না। এখন কি হলো, সবাই আমার বাড়ির বেহাইয়া বাড়ি হিসেবে ট্রিট করা শুরু করে, আর আমার গায়ে বেহাইয়া যদু মেম্বার। তোর আর কোনো কথা পরামর্শ আমি আর শুনতেছি না ভাই, এভাবে তো চলবে না। মনে করো যে তোমাকে বিলের কিছু জমি বিক্রি করে দিল, হাতে নগদ অনেক টাকা পাইলো। কি একটা জামাই নিয়েছে চিন্তা কর, বেহাইয়া কমিটির মেম্বার। ইজ্জত থাকে আপনার মতো। এই 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 টুলু জীবনে কোনোদিন একজনের কথা আরেকজনের কইছে না। এই গ্রামে কেউ কইতে পারবে না। আজ তুমি কও, তুমি যে কত জায়গায় মার খেলি, কত জায়গায় বিয়ে দিতে পারো নাই, আমি কি এই কথা কারো কইছি? কও আমার জমি বিক্রি করতে হইব। ও জমি বিক্রি করবে, তাইলে তো ঠিকই আছে, আমার কাছে তো যাইবে, কারণ আমি তো এই কারবারই করি। ভালো থাকলে তো আর 2 দিন পর পর বাপের বাড়ি আসা লাগে না। মানে তোমার কথার মানেটা ঠিক বুঝলাম। পানি, শীত আর দুলাল, এই তিনটা কি এক হর জিনিস? জীবনেও না। ও ঠান্ডা। আচ্ছা আচ্ছা, একটা কথা, আপনি কি কোনোভাবে ওই মেম্বারের সামসাটারে ম্যানেজ করতে পারলেন না? আরে আপনার কাছ থেকে যে 3000 টাকা নিয়েছিলাম না, ওই 3000 টাকা নিয়ে রতনরে দিছিলাম আমি, বুঝছেন? এই কিন্তু কাজ হইলো না, কি করবো? কাজ হবে কি করে? হ্যাঁ, গাছের গোড়া কাটে যদি আগায় পানি দাও কাজ হবে? আরে মিয়া, তুমি তো মানিক চিনলে না, তুমি চিনলা রতন। রতন রতনের সাথে দেন দরবার করছো, এখন তারা খাইছে বোঝো। আচ্ছা আমার একটা কথা কও দিন, এই যে তুমি এই শীতকালে গোসল করো না, এই কথাটা প্রচার করছে কিরা? চুমকি চমকি। এই এই এলাকায় মানে অত্ত এলাকায় প্রচার সম্পাদক কিরা? তুমি। হ্যাঁ, তাহলে আমি যদি প্রচার সম্পাদক হই তাহলে চুমকিরে কইছো কেন? হ্যাঁ, এই এলাকার দেন দরবার যাই কিছু প্রচারণা তো আমি করে থাকি, তাহলে তুমি যদি আমার ধরতে আমার সাথে কন্ট্যাক্ট করতা তাহলে তোমার কোনো সমস্যা হতো না, তা না? তুমি ওই যে রতনের কিছু ঘুরেছো, এখন বোঝো ঠেলা, আমি আর এর মধ্যে নেই ভাই। ভাই তুমি একটা ব্যবস্থা করো, এই যে এই ভাই এর কাছ থেকে আমি, এই ভাই তোমার কাছ থেকে আমি 3000 টাকা নিয়েছিলাম না? হ্যাঁ, আমার কাছ থেকে 3000 টাকা। আরে দিছি না? হ্যাঁ কও। আমি তোরে টাকা দেবো ভাই। এই মাইকিং করা মানে এই জিনিসটা উদ্যোগ করার ব্যবস্থা কর ভাই। তুমি একদম নিশ্চিত থাকো, এই টুলু যখন আছে একদম মনে করে সব ফাঁকা ক্লিয়ার হয়ে গেছে। কি করতে হবে, ওই মেম্বারের সামসারে কয়ে যাতে মাইকিং না করে আর তোমার এই গোসল করা উদ্যোগ করে, এই তো মনে করো একদম ক্লিয়ার। আচ্ছা ভাই, তার আগে একটা কথা কও দিন, তোমার এই যে গোসল করা ঠান্ডা লাগা, এটা কি তোমার দাদা তার কেরম লাগতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বুঝতে পারছি, মানে তোমাদের একটা জেনেটিক ব্যাপার, বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। টেনশন করো না, আমি আছি নে, আমি একদম সব ঠিক করে দেবো, ঠিক আছে? আপাতত চাদরটা আমার একটু দাও। ও দেখছো, আসলে অপু ভাই ঘটনাটা কি বুঝছেন, যাতে মাথা হলে কি হবে, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে টাকা কিন্তু 2000 আপনি আমার সন্ধ্যায় দেবেন, হ্যাঁ দেবেন তো? আচ্ছা দেন। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে এক কাজ চলে, তুই আর আমি অন্য দোকান থেকে একটু দুধ চা খেয়ে আসি। হ্যাঁ আস। এই কোরবান ভাই, কোরবান ভাই, কি ভাই কাটে খুঁজতেছেন? কারে খুঁজতেছে মানে কোরবান ভাই কি এবারের না? কারে খুঁজতেছে যেখান লাগে আর তোরে ডাকছি, কোরবান ভাই পাঠা যা। ঠিক আছে ভাই।
আরে কি আবার বুবলা আমার বাড়িতে? আপনার বাড়িতে তো আমাকে আসার কোনো দরকার পড়ে না, তাছাড়া আমাদের তো আর জমি জমা নিয়ে কোনো লেনদেন নাই, তারপরেও আসতে হইলো। ও তাহলে কি বিষয় আসছে? আপনি নাকি মালিক চাচার জমি চাপাচাপি করে জোর করে বেচার চেষ্টা করতেছেন। এটা তোমরা কি করি? পার্টি জমি পছন্দ করছে, মালিক চাষের জমি পছন্দ করছে এবং জমির যে দাম তার চাইতে বেশি দাম দিতে চেয়েছে, ন্যায্য দাম হচ্ছে বেশি। তো এটা চাপাচাপির কি আছে? পার্টি তো জায়গা পছন্দ করছে আরেকটা, আপনি মালিক চাচার জমি জোর করেই ওই পার্টিরে দিতে চাইতেছেন। আর যদি মালিক চাচার পোলায় গ্রামে থাকতো আপনি এই কাজ করতে পারতেন? বুঝতে পারছি, ভালো ভালো, তোমাদের ব্যবহারটা খুব ভালো লাগে, মনে থাকবো। মালিক চাচার পোলা এলাকায় নাই দেখে ভাইবেন না তার পাশে কেউ নাই। আমরা যুব সমাজ কিন্তু চুপচাপ থাকবো না। এই চল। যুব সমাজ, রক্ত গরম যুব সমাজ। আমি কি, আমিও তো যুব সমাজের মধ্যে। দেখা যাক কার যুব সমাজ যাইতে। কেমন আছিস তুই? ভালো আছি। তুই কি একলাই আইসর? দুলা ভাই আসে নাই? আসছে, ওরে এখন নিয়ে আসি নাই, পরে নিয়ে আসুননি। এই শোন, চুমকি আপা কই? চুমকি আপা কেমন আছে? আর কই, তুই জানোস না হিরে, এই কই কই ঘুরতেছে গ্রামে। চুমকি আপাটার জন্য মায়া হয় রে, চুমকি আপাটার বিয়ে হইল না। হরে তুই ওর কথা বাদ দে, এখন তুই ক যে তুই কতদিন আসছিস এখন? এবার বেশ কিছুদিন আসছি রে, তোর এই বিষয়ে বলুমনি পরে। শোন, তোর দুলা ভাইরে দাঁড় করে রেখে আসছি, আমি তাহলে এখন যাই। তুই বসবি না, কিছুটা খাবি না? আরে না, অন্য সময়। চুমকি আপারে বলিস। আচ্ছা যাই তাহলে। আচ্ছা তুই ভালোভাবে যাইস। আচ্ছা ঠিক আছে, বলিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কালকে তোমাকে সভাপতির মিটিংয়ে গেছিলে নাকি? আরে আমি তো যাইতে পারি নাই, ওরা দুজন গেছিল। আমার হুট করে একটা জরুরি কাজ এসে গেল, এর লাগে আমি গেছিলাম গঞ্জ। সভাপতির বন্ধু টুলু তাই মিটিংয়ে গেল না, আর আমার একটা বন্ধু মাহমুদ সুসুর করে চলে গেছে। আমি যদি না যাইতাম তাহলে মিটিং এ কি সিদ্ধান্ত হইলো এটা তোমারে কইতো কেন? তা মিটিংয়ে কি ফয়সালা হইলো? মিটিং এ তোমার এই কমিটি থেকে বাতিল করে দেওয়ার মতো সিদ্ধান্ত হয়েছে। এ দেখো, ওই সভাপতি যদি আমার বন্ধু, কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু আমি মাইনে নিতে পারলাম না ভাই। ওই মিলন গ্রামে আইসাই আমার পিছনে লাগা শুরু করছে না, আমি ওর সাথে দেখা করে এটার একটা ব্যবস্থা করতেছি। শোনো, মাথা গরম করে না, আমরা তো সবাই আছি, সবাই মিলে দিলে একটা সিদ্ধান্ত করবো নাকি কম? হ্যাঁ রে, হুট করে একটা ডিসিশন নিয়েছে, আর সেই ডিসিশনে যে যাওয়াই ভোট দিবে লাঠি নিয়ে, তার তো কোনো মানে নেই। আচ্ছা চলো তাহলে এক কাজ করি, আমরা সবাই যাই একটু চা খাই। হ্যাঁ যাই। আচ্ছা ঠিক আছে। মানে হুট করে এটা কইবো আর সেটাই হইব। ভাই আপনার নাম কি? আমার নাম দুলাল। ভাই রাখেন, চা দেওয়া লাগবে না। চিনি দিয়ে দিচ্ছি তো রে ভাই। চিনি দিয়েছেন, আপনি 60 টাকা দিতেছেন। আরে চা খাবেন না? না, চা খাবো না ভাই। এটা শুনতে ভাই, আমার নামের লগে আবার স্যার কি শুনবো? আমার সমস্যা আপনার অনেক। এই চিনি দিয়ে দিচ্ছি তো। এই চা খাবেন নাকি সেটা করে দা। সমস্যা আপনার অনেক সমস্যা। কি সমস্যা? বললাম আপনি 3 মাস বসে পড়েন। এই আই যাবি না? এই ভাই খেপছো কিসের জন্য? আরে খেপু না, চার অর্ডার দিছে, চা খাইব না, চিনি দিয়ে হালাইছি, টাকা দিয়ে গেছে গা। আরে এটা কোনো কথা? আচ্ছা চিনি যেহেতু দিয়ে ফেলছো, দাও তাহলে আমার দাও।
সবাই কি আর একরকম রে দুলাল ভাই? সবাই কি আর একরকম খাও? আমার কয় কি আপনার নাম কি? আমি কইছি দুলাল। আল্লাহ বলা কি চা খাবো না। কে চা খাবি না? আপনি গোসল করেন না লেগে। ভালো না নাও তোমার চাটা তো। আচ্ছা এই যে মানুষ কয় তোমার চার মধ্যে বলে কি জানি হইছে, তো চা তো অনেক বালা। চা ভালো না? অনেক বালা। এই যেগুলো কয় সবগুলো বান্ধব। মানে কি কুমার এগুলো রে, মানে মানুষের পিছে লাগে না, আঙ্গুল দেয় না, এগুলো এই দি। সত্যি কথা বলছে একদম। মিলনের বাপ, আপনি কি মিলনের বিয়ে শাদী সম্বন্ধে কিছু ভাবতেছেন? কি হইলো, কথা কানে যায় না? আমি কইতেছি পুলার বিয়ে নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন? ও মাত্রই পোলাটা পড়াশোনা শেষ করলো, বাড়িতে আসতে দাও। তাছাড়া আমার পোলাটা এটা পদবি পাক, তারপরে বিয়ের কথা ভাবা যায়। পদ পদবি পাক না, তাইলে আমি আমার পোলারে কই চুরি কর, ডাকাতি কর, যেইটা মন চাই সেইটা কর। গ্রামের মানুষ জানুক, সবাই তোরে সেই নামেই ডাকবো। তোর বাপে তো সেইটাই চায়। মানে তুমি মনে হয় হঠাৎ করে রাগ হয়ে গেল? রাগ হবো না, আপনার কারণে তো সবসময় আমার রাগ থাকে, মেজাজটা গরম থাকে। সব সময় দলিলের দিকে, দলিলের ভিতরে ডুবে থাকে, কোনো কথাই কম যায় না। বেরসিক মানুষ। মূর্খ মহিলা। আরে যা দিয়ে আমি কারবার করি সারা জীবন, পদবিটা পাইছি সাদে, রাগ করো আর যাই করো, আমার এইটা নিয়েই থাকতে হইব সারা জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এই রাতের বেলা কোনো সমস্যা? সমস্যা আমগুলো দুলাল ভাই আছে না, দুলাল ভাইরে তো পানিতে চুবাইতে চায় সবাই মিলা। কেন, দুলাল কি করছে? অপরাধ না আসলে, শীত আইলে যে এরা গোসল করে না, এটা লেগা। আচ্ছা এটা কোনো কথা? এটা হচ্ছে ওর শারীরিক প্রবলেম, বলতে গেলে বংশগত প্রবলেম। ও যেমন শীতের সময় গোসল করে না, ওর বাবাও তাই, ওর দাদাও তাই। তো একজনের ব্যক্তিগত বিষয়ে তো আমাদের হস্তক্ষেপ কোনো রাইট নাই। এটা কিন্তু অন্যায় হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আমি তো তাই মনে করি, এই জন্যই আপনার কাছে আসছি। তাহলে একটা কাজ কর, তুই কালকে সবাই রে ক্লাব ঘুরে আসতে হবে, এটার একটা মিটিং কর। আর এই শীতের সময় বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করিস না, ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। বাপ কি হয়েছে তোমার, মন খারাপ? মন আর খারাপ কিরে মা, মাইয়াটা ছিল বাড়িতে, সব সময় হাসি খুশিতে থাকতো, সবাই রে হাসায় রাখতো। আর এখন মাইয়াটা চলে গেল গা, মনটা কি ভালো লাগে? মামা আমি তোমার মনের অবস্থাটা বুঝি, কিন্তু কি করবা কও? যাই হোক, আমি তোমার অন্য একটা কথা করার জন্য আসছিলাম। আসলে কি কবি কো? আমিও তো আইসি 5-6 দিন হয়ে গেছে, আমার তো একটু বাড়ি যেতে হইব। তুইও চলে যাবি না? মাইয়াটা গেল, তুই আসিলি, মনটা একটু ভালো ছিল, তুই চলে গেলে মনটা খারাপ হয়ে যাবে রে মা। কি করম কও? এক কাজ করো, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, দেখো তোমার ভালো লাগবো। না রে মা, ছোট বাড়িতে যেমন কোন মুখে ক, তোর বাবার সাথে যে খারাপ ব্যবহার আমি করছি, এই মুখ লইয়া তোকে বাড়িতে যাওয়া যাবে না। তাই কইছিলাম যে মা তুই আর কয়টা দিন আমার বাড়িতে থেকে যা। মামা আব্বার কিছু না, আব্বা কেমন মানুষ, এমনি পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, এখন যদি আরো থাকি আব্বা তো আমার লোকের রাগারাগি করবো। আচ্ছা ঠিক আছে, যাবিও যখন, কখন যাবি আমারে কইস, আমি তোর স্টেশনে যাইয়া গাড়িতে উঠে দিয়ে আসো।
আসো তো আগে পিঠা ঠান্ডা হয়ে যাবো পরেরটা পরে খুব ভাষা পিঠা বানাইছো চল পিঠা পিঠা খাই কাকা ও কাকা কেডা রে? আমি টুলু কাকা। আরে টুলু যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয় 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 বয়। তা কেমন আছিস? আছি ভালো কাকা। আপনি যে গ্রামের নামে যে সাইনবোর্ডটা দিছেন না, হ্যাঁ জব্বর হইছে। খেতাবপুরের পাশে ওই মেম্বার বাড়ি না দিয়া যে বেহায়া বাড়ি দিছেন না, খুব ভালো হইছে। খেতাবপুর বেহায়া বাড়ি। আচ্ছা এই টুলু, তোগো মেম্বারের কোনো অনুভূতি? কি কন আপনি? মেম্বার তো খেপা সেই একাকার। তাই নাকি? তাইলে আর কই কি, মেম্বারের ড্রাইভার আছে না রতন, এ তো এই কথাই কইলো। চল ভিতরে চল, তোরে গরুর দুধ দিয়া চিনি বেশি দিয়ে এক কাপ চা খাওয়াবো। চল। না কাকা, এখন আর চা খাবো না, বাড়ি গিয়ে ভাত খাবো। ও তাহলে বাড়ি যাবি? একটা কাজ কর, 500 টাকা রাখ। আর না না টাকা লাগবে না। আরে আমি দিলাম, নে, খুশি হয়ে দিলাম আমি। নে মিষ্টি খাই। আরে কাকা যে কি কয়, মানে আচ্ছা ঠিক আছে দেন, মানে আপনি মুরব্বী মানুষ, আপনি যদি দেন তাহলে আমি লজ্জা না করতে পারিনি। তাহলে পরে আমি আসি কাকা। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাস। আচ্ছা। যদু মেম্বার, খেলাটা তো ভালোই জমলো। বেহাইয়া যদু মেম্বার। প্রকৃতির ডাক সারবের গেছি, খুব চাপ দিছিল তো তাই। কেটলি নিয়ে কেটলি ঠান্ডা পানি তো ধরবের বাড়ি নেই রে বাবা, এই জন্য কেটলি গরম পানি ছিল, এটাতে সাইলে আসলেন। আচ্ছা, এই মিলনের কি এই গ্রামে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? আছে তো? না 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 ভাই, আমি তোর একটা কথা কই, তুই যেহেতু আমার কলি বন্ধু মানুষ, আমি দুলালের দোকানে যাইতে পারি, কিন্তু এর দোকানের চা কিন্তু আমি খাবো না। এটা প্রাপ্ত জমির দালাল। অবশ্য দালাল শব্দটা শুনতে খারাপ শোনা যায়, প্রকার বলা যায়। কি দুলাল ভাই, প্রচুর শীত নাকি? এটা কি কথা বললা? হ্যাঁ, তুমি কোথায় আইসা আমার একটু ভালো মন্দ খোঁজ খবর নিবা, তা না আইসা কও শীত কেমন? ওকে ওকে, তেরে মাকে আছি। তেরে মা কাশি মানে কি বিদায়, নাকি তোমার মাকে সালাম দিও? কোনটা? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কিরম আছো? চা দিব? না, আমরা চা খাবো না। গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস।